সুপ্রভাত সকলকে। চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালবেলাতে চা করব, তাই প্রথমে গুঁড়ো দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি। আমাদের বাড়িতে সাধারণত দুধের চা হয় না, তবু মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে হলে গুঁড়ো দুধ নিয়ে আসি। গুঁড়ো দুধ গুলে নিয়েছি কাপে। আর এদিকে কিন্তু আমি ওদিকে জল বসিয়েছি আর একটু আদা থেতো করে নিচ্ছি। আদা থেতো করে জলের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম চিনি। আর এবারে কিন্তু চাটা পাতা দিয়ে দিয়েছিলাম, পাতা চা, লিকার চা খাওয়ার জন্য। কারণ লিকার চা আমাদের বাড়িতে হয় বেশিরভাগ, তাই লিকার চা আর বাদবাকি যেটুকু ছিল তার মধ্যে দুধটা মিশিয়ে নিয়েছি, দুধ চা। তো এই লিকার চা, দুধ চা, আজকে দুরকম চা হয়েছে। আমরা চা বিস্কুট কিন্তু সকালবেলায় দুজনে মিলে বসে খাচ্ছি, আমি আর আমার বউ মধুমিতা দুজনে। তো সকালবেলায় এক জায়গায় বসে চা খেতে বেশ ভালোই লাগে। সকালবেলায় চা খাওয়ার পরে আমরা চলে এসেছি সকালবেলায় যা ব্রেকফাস্ট বানাবো, তাই আজকে ব্রেকফাস্টে বানাবো একটু পরাঠা আর আলু ভাজা। এদিকে আমি আটাটা মেখে ভালো করে রেস্টে রেখে দিয়েছি, এদিকে আলু কুচিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি দুটো ডিম। আলু ভাজার মধ্যে একটু ডিমের ঝুরি ভাজা দেব, তাই কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ডিমের ঝুরি ভাজাটা ভেজে নিয়েছি। এবারে কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিলাম কিছুটা কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা অল্প ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা আলু। কুচিয়ে রাখা আলুটা দিয়ে বেশ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে নিলাম, দেখলাম আলু সেদ্ধ হয়ে গেছে, আলু ভাজা ভাজা হয়ে এসেছে। তখন এর মধ্যে ডিমের ঝুরি ভাজাটা মিশিয়ে দিলাম। ডিমের ঝুরি ভাজাটা মিশিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে আমি তৈরি করে নিলাম একটা সুস্বাদু আলু ভাজা। আর এবারে আমি পারাঠাটা বেলে নিচ্ছি। তিনকোনা পারাঠা খেতে ভীষণ ভালো লাগে। তিনকোনা পারাঠা ভেজে আমরা এই আলু ভাজা দিয়ে খাবো। তো আলু ভাজাটা আমি এবারে ফাইনালি নাবিয়ে নেব। আলু ভাজাটা রেডি হয়ে গেছে। আলু ভাজাটা ডিম দিয়ে একটুখানি সময় রেখে দিয়েছিলাম, আলু ভাজাটা নাবিয়ে নিলাম পাত্রে। এবারে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি, এর মধ্যে পারাঠাগুলো দিয়ে দিয়েছি। পারাঠাগুলো উল্টে পাল্টে ভালো করে একটু সাদা তেল আর ঘি মিশিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কিন্তু পারাঠা খাবার পালা। আলু ভাজা দিয়ে সকালবেলায় পারাঠা খাবো দুজনে, আমি আমার বউ মধুমিতা দুজনেই আমরা কিন্তু সকালের ব্রেকফাস্টে বসে পড়েছি পারাঠা আর আলু ভাজা নিয়ে। কেমন লাগলো আজকে সকালের এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ভালো থাকবে, টাটা।